বন্ধুরা, কলকাতা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি ভিডিওতে। তো আজ আমরা কলকাতা থেকে চলে আসতেছি। এই যে আমরা এখন উবারে উঠে গেছি। তো আমরা বাংলাদেশে আজকে ব্যাক করতেছি। আমি এবং সাথে যে ললিতা রয়েছে। তো উবার ভাড়া করলাম। তো উবার দিয়ে এখন আমরা শিয়ালদা স্টেশনে যাব। তো শিয়ালদা স্টেশনে গিয়ে তারপরে আমরা বনগাঁ লোকাল ধরবো। তারপর ওখান থেকে আমরা বেনাপোল বর্ডারে যাব। বেনাপোল বর্ডারে গিয়ে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে বাংলাদেশের দিকে যাব। তো ঠিক আছে, সঙ্গে থাকুন আমাদের নতুন আরেকটি ব্লগে। হাতের নাগালে চলে আসে। তো এই ফার্স্ট আমি উবারে চলছি, খুব ভালো লেগেছে। তো আপনি কিছু বলুন, আমার তো আমার ইউটিউব চ্যানেলে আপনি কিছু বলুন। আর আপনার নাম্বারটি, গাড়ি নাম্বারটি, মোবাইল নাম্বারটি বলবেন, ঠিক আছে? মুখে তা হয়তো অনেকেই ভাড়া করবে, ডাকবে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। আমার নাম পাপ্পু সর্দার। আচ্ছা, আমার বাড়ি টালিগঞ্জ। আচ্ছা। তো আমি ওলা উবেরে খাটি। হ্যাঁ, পাবলিক সার্ভিস। হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের যখনই দরকার পড়বে আমার নাম্বারটা দিচ্ছি, আপনারা নিয়ে রাখুন। হ্যাঁ, 8777 হ্যাঁ 256 হ্যাঁ 752। হ্যাঁ। এইটা আমার নাম্বার। যতটা পারি আপনাদের সাহায্য করতে পারি, চেষ্টা করব। এই আমার বক্তব্য। আর জেনেছি আপনারা খুব হেল্পফুলি। ইন্ডিয়ার যারা উবের রয়েছে তারা অত্যন্ত হেল্পফুলি এবং খুব ভদ্রলোক, ঠিক আছে? তো এটা মানে আমরা বাংলাদেশ থেকেই শুনেছি আপনাদের খুব সুনাম রয়েছে। তো আপনারা এই সুনামের সাথে যে সার্ভিস দিচ্ছেন, কাস্টমার সার্ভিস, তো এই জন্য আপনাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তো এই তো আজকে এই ভোরের সকালে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে ইন্ডিয়াকে, কলকাতাকে। তো তবুও বাই বাই জানাতে হবে, কিছু করার নেই। এক জায়গায় আসলে অবশ্যই মায়ায় পড়ে যায়। তো দিদি ছিল, দিদিকে ছেড়ে আসতে খুব কষ্ট হয়েছে। মামনি ছিল, মামনিকেও ছেড়ে আসতে কষ্ট হয়েছে। খুব কষ্ট লাগছে। তো তোমার কাছে কি অনুভূতি ললিতা, বলো? আমার অনুভূতি, আমার হাজবেন্ডের থেকে আমার বেশি মায়া লাগে দিদির জন্য। এখন কি করব, মায়া তো ছেড়ে দিতেই হবে। আবার আসবো। আচ্ছা আচ্ছা। তো আমরা একেবারেই যাচ্ছি না। আবার আমাদের যখন মনে হবে যে আমাদের এখন যাওয়া উচিত। তো আর ইন্ডিয়া থেকে কি বলবো, বাংলাদেশ থেকে কলকাতায় আসতে খুবই সস্তা। প্রায় 2000 টাকা হলেই একজন লোক কলকাতা থেকে, তার যদি পাসপোর্ট এবং ভিসা থাকে, মাত্র 2000 টাকা হলেই সে বর্ডার ক্রস করতে পারবে। কারণ বাংলাদেশে ভ্রমণ ট্যাক্স প্রয়োজন হয়, আর কলকাতার সাইডে এটা লাগে না। আর তারপরে যদি সে 5000 টাকা তার কাছে এক্সট্রা থাকে, তাহলে সে যে কলকাতা যে সস্তা এই হোটেলগুলো 250 টাকা থেকে স্টার্ট করে, বা 500 টাকা বা 1000 টাকা, এবং যে যার রেঞ্জ অনুপাতে সে থাকতে পারে। তো সেই সুবাদে দেখা যায় যে যদি কেউ নর্মালি রেঞ্জে থাকে, তাহলে সে যদি 5000 টাকা নিয়ে আসে, এক সপ্তাহ ঘুরে যেতে পারে। আর এটা করা উচিত প্রত্যেকটা বাংলাদেশের নাগরিককে। কারণ আমার প্রতিবেশী দেশ, অবশ্য আগে একটা দেশই ছিল, এখন আমরা হয়তো মানে কালের ক্রমে কি আমাদের ভাগ হতে হয়েছে। যেমন ঘরের 5 ভাই থাকলে যেভাবে ভাগ হয়, ঠিক তদ্রূপ। কিন্তু যে নারীর টান রয়েছে, যে ভালোবাসা রয়েছে, সেটা কিন্তু কখনো ছিঁড়ে যায় না। হ্যাঁ বলো। ওই তেমনি সম্পর্ক বাংলাদেশ এবং ভারত বা আমাদের প্রতিবেশী দেশগুলো। তো দেশ ভ্রমণ না করলে কিছু জানা যায় না। দেশ ভ্রমণ করলে একটা দেশের কালচার, কৃষ্টি কালচার, এগুলো সব জানা যায়। মানুষের বিহেভিয়ার কি, সেগুলো জানা যায়। তো খুবই ভালো লাগছে। আর এই দাদাকে পেয়ে আমরা আরও অত্যন্ত খুশি হয়েছি। এই ড্রাইভার দাদা খুবই ভালো মানুষ, তার ব্যবহারে আমরা খুবই মুগ্ধ হয়েছি। আর কলকাতার প্রত্যেকটা মানুষই না যদি জানে যে আমরা বাংলাদেশ থেকে এসেছি, তো এরা খুব আন্তরিকভাবে রিসিভ করে। যে মানুষের ভিতরে যে ভুল ধারণাটা ছিল যে কলকাতার মানুষ মানে রিসিভ করতে জানে না, আতিথেয়তা জানে না, কিন্তু না, এই তো আমি 1.5 মাস এখানে স্টে করলাম।
প্রত্যেকটা মানুষই আমাকে আপন করে নিয়েছে। তারা মনে করেছে যে আমার মনে হয়েছে যে আমি মনে হয় যে তাদেরই ভাই, আমার বোন বাদে, ঠিক আছে, তো দিদি বাদে। তো তারা এইরকমভাবে আমাদেরকে মানে আতিথেয়তা দিয়েছে। তো এটা ভোলার মতো না। তো খুব সুন্দর লাগছে। এটা ভিআইপি নগর, ঠিক আছে, হ্যাঁ ভিআইপি নগর, এটা ভিআইপি, ওই সামনে ওই ভিআইপি বাজার রয়েছে। তো আমরা অলরেডি চলে এসেছি ভিআইপি বাজার। এই যে রেল স্টেশন, মেট্রো রেল স্টেশন নতুন হচ্ছে, এখনও উদ্বোধন হয়নি। তো এই জায়গার ভিডিও আমি আপনাদেরকে আরেক দিন দেখিয়েছিলাম যে ঘুরতে এসেছিলাম ভিআইপি বাজারে। তো সেই ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। আর আমার একটি ফেসবুক পেজ রয়েছে রঙ্গনাথ বলদেব ব্লগস নামে, একই নামে ইউটিউব চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজটি একই নামে রয়েছে। তো আপনাদের সাপোর্ট চাচ্ছি, প্লিজ একটু বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে আমরা দু চোখে যা দেখছি, আমরা যা আনন্দ এনজয় করছি আপনাদের সাথে তা যেন আমরা শেয়ার করতে পারি। তো এই সাত সকালে ওয়েদার খুব ভালো। তো আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশনে এখন। তো কলকাতার কে গুড বাই জানাতেই হবে, কি আর করব, মন ভারী তবুও। বিশেষ করে দিদির কথা খুব ফিল করি। আরেকটি কথা না বললেই না, আমি এতদিন থাকলাম কেন। তো অ্যাকচুয়ালি আমার একটা ভাগনা ছিল, তো ওর বয়স তখন 21 বছর ছিল। তো ও একটা কার অ্যাক্সিডেন্টে, ওর নিজের গাড়ি ছিল, তো সেই গাড়ি ড্রাইভ করতে গিয়ে ঘুমিয়ে গিয়েছিল। তো পরে ও কার অ্যাক্সিডেন্টে মারা যায় 2019 সালে মে মাসের দিকেই। তখন এরকম প্রচণ্ড গরম ছিল। তো ও মারা যাওয়ার পরে করোনা চলে আসে। তো আমরা দিদিকে মানে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা দিদির পাশে আসতে পারিনি। পলাশা এক ভাই এক বোন ছিল, তো পলাশ চলে গেছে। তো আমাকেও দিদি তার নিজের ছেলের মতো করে ছোটোবেলায় ও লালন পালন করেছে। তো দিদি আমাকে পেয়ে কিছুটা হলেও পলাশকে ভুলেছে। তো আমার ভাগনাটা মারা যায়, তো সে কারণে দিদি আমাকে ছাড়তে চাচ্ছিল না। আর আমিও ওই পলাশের মতো অভিনয় করে গেছি। যদিও আমি ভাই, তবুও আমি চেষ্টা করেছি দিদিকে যথাসাধ্য সাপোর্ট করার। কিন্তু জীবন জীবিকার প্রয়োজনে ছেড়ে তো যেতেই হবে, কি আর করার আছে। তো শুধু দর্শক মণ্ডলী, সরি আমার এই আবেগের জন্য। এই তো এটা হচ্ছে সায়েন্স সিটি। আমরা এবার এত কাছে থেকেও সায়েন্স সিটিতে আসতে পারিনি। তো পরবর্তী যখন আমরা কলকাতায় ঘুরতে আসব, অবশ্যই সায়েন্স সিটিতে আসবো। ললিতার খুব ইচ্ছা ছিল যে ও সায়েন্স সিটিতে ঘুরবে, কিন্তু আমি কোনো বিশেষ কারণে সায়েন্স সিটিতে ওকে ঘোরাতে আনতে পারিনি। তো এর পরের বার আসলে অবশ্যই সায়েন্স সিটি, তারপরে হচ্ছে বিশেষ করে পুরীধামে যাব জগন্নাথের কাছে। তো জগন্নাথকে একটু দর্শন করে আসব। তো এবার আমরা খুব মিস করেছি, কিন্তু আমরা যেতে পারিনি বিশেষ কারণে। তো পরবর্তী সময়ে যখন আমরা আসব নেক্সট ট্রিপ, অবশ্যই আমরা এই দুটো জায়গাকে কভার করব। এছাড়াও আরও রয়েছে অনেক জায়গা রয়েছে ঘোরার মতো কলকাতায়। তো আমরা বেশি কিছু দেখাতে পারিনি দর্শক বন্ধুরা। এখানে রয়েছে ওই যে কে জানো, ওই রানী ভিক্টোরিয়া পার্ক রয়েছে, তারপরে এছাড়াও চিড়িয়াখানা রয়েছে, তারপরে দেখার মতো আরও কলকাতায় দর্শনীয় অনেক জায়গা, ঘুরে শেষ করা যায় না অ্যাকচুয়ালি। তো আমরা সেগুলো দেখাতে পারিনি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখাবো। তো আমাদের এই জন্য আমার চ্যানেলটাকে আপনারা একটু যদি বেশি বেশি সাপোর্ট করেন, বেশি বেশি সাবস্ক্রাইব করেন এবং লাইক শেয়ার কমেন্ট করেন, তাহলে হয়তো আমার আরও উৎসাহ বাড়বে। তখন আমরা আরও আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো। আমাদের মনে আরও আসবে, শক্তি আসবে যে না, আমাদের চ্যানেলটা মানুষ দেখছে, অনেক বড় হচ্ছে ও ধীরে ধীরে। তো দেন তখন আপনাদেরকে আরও দেখাতে ভালো লাগবে। না কি বলো ললিতা?
আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমার হাজব্যান্ডকে অনেক বেশি সাপোর্ট করবেন। ইন্ডিয়া এসে এই জিনিসটা ভালো লেগেছে যে নারীর স্বাধীনতা। এই যে একটা মেয়ে মানুষ, সে দেখছি যে আপনার রাত্র 10টা 11টা 12টা বাজে সে একা চলছে বা সে কাজে যাচ্ছে, তার কোনো সে বাধা নেই, সে একা চলছে এবং তাকে কেউ কিন্তু উত্তপ্ত করছে না। না, আমি একটা ওই আমাদের ওলা উবেরে এখনও 4খানা মহিলা আমাদের ওলা উবের চালায়। আচ্ছা আচ্ছা। তো তার মধ্যে একটা হ্যান্ডিক্যাপ দাদাও আছে, ও খুব ভালো লোক, হ্যাঁ। অনেক কষ্ট করে আর কি। আচ্ছা আচ্ছা। তো 4টে যে মহিলা যে বলছি, রাত 12টা বাজুক আর 1টা বাজুক, হ্যাঁ, কোনো অসুবিধা হয় না, খুব ভদ্রভাবে গাড়ি চালায়, কাস্টমারকে খুব ভদ্রভাবে লাভায়, কোনো প্রবলেম হয় না। সবাই আমরা ওনার জন্য খুব খুশি। আর যদি ভালো করে ধরেন আমি এটা আমার দেশের বদনাম করছি না, যদি বাংলাদেশে একটা মেয়ে গাড়ি ড্রাইভ করে বা যদি এরকম উবারে সার্ভিস দেয়, সে বাইক চালায়, এখানে তো দেখছি মেয়েরা বাইক চালায় অ্যাভেলেবেল, মানে বাইক ড্রাইভ করছে, মেয়েরা বাইক চালাচ্ছে, মেয়েরা টোটো চালাচ্ছে। হ্যাঁ। আমাদের ইন্ডিয়াতে মেয়েরা, বিশ্বাস করুন, হ্যাঁ 4 চাকা প্রাইভেট হয়, ধরুন আমার গাড়ি আছে, আমার গাড়িটা চালাচ্ছে প্রাইভেটে, হ্যাঁ। এরকম মেয়েরা চালায়। হ্যাঁ। আমাদের ইন্ডিয়াতে মেয়েরা এমনকি কাজ পারে না। আমাদের মেয়েরা ইন্ডিয়াতে এখন বোম্বে ভালো চালাচ্ছে, হ্যাঁ। প্লেন চালাচ্ছে, জাহাজ চালাচ্ছে। হ্যাঁ অনলি ফর আমাদের ইন্ডিয়ার মেয়েরা সম্পূর্ণ কাজ করে। হ্যাঁ, এই জন্য ইন্ডিয়াটা এত এগিয়ে গেছে। শুধু যে আমাদের ইন্ডিয়ার মেয়েরা শুধু ওই সংসার ধর্ম করবে, শুধু আর বাচ্চা কাচ্চা দেখবে তা না, এও করছে ও করছে, সব কিছু অনলি ফর সব কিছু করে কাজ করে। আমাদের ইন্ডিয়ার মানে মহিলা যে আছে, মা বোনেরা, ওনারা কোনো কাজকে বাছাই করে না, যা কাজ বলবে দেখেন ঝাড়ু মারছে। হ্যাঁ, হ্যাঁ, যা বলবে। এনার মধ্যে কত মহিলা আছে বড় বড় চাকরি করছে, যে খেটে খাচ্ছে। হ্যাঁ ফেলে গেছে, মানে কাজকে অসম্মান করে না, বলে কাজটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় জিনিস। ওইটাই, কাজকে খুব সম্মান করে। হ্যাঁ। তো এই নারীর স্বাধীনতাটা দেখে আমার কিন্তু খুব ভালো লেগেছে। যদি এইটা যদি বাংলাদেশে বা যে কোনো দেশই করে, তাহলে কি হয়, ওই দেশের অর্থনীতির চাকা আরও মানে দারুণ ভালো হয়। হ্যাঁ, আরও ভালো হয়। ইভেন কি হয়, সংসারটাও স্বাচ্ছন্দ্যে চালাতে পারে। সবসময় হাজব্যান্ডের উপর ডিপেন্ড করা যায় না। যদিও এখন বাংলাদেশের মেয়েরা অনেকটা আপডেট হয়ে গিয়েছে, অনেকটা তারাও চাকরি করে, অফিস আদালতে তারাও রয়েছে, কিন্তু মানে যারা সংরক্ষণশীল সোসাইটি, সেখানে এটা আমাদের এখানে একটু প্রবলেমই বটে। তা আশা করি সামনে মানুষ শিক্ষিত হচ্ছে এবং দিন দিন এই যে প্রতিবন্ধকতা, এটাকে ভেদ করতে পারবে। তো আমরা আর কতক্ষণ লাগবে দাদা? আর বেশিক্ষণ লাগবে না, 20 মিনিট আর 8 মিনিট লাগবে। 8 মিনিট? এই দেখুন সব দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা। 2 কিলোমিটার 3.8 মিনিট লাগবে। 7:23-এর মধ্যে পৌঁছে যাবো। তো আমরা এখন চলে এসেছি, বেশি বাকি নেই, লোকেশনটা দেখে দিন। আচ্ছা আচ্ছা। আমাদের এখানে আছে ওলা আছে, উবের আছে, ইনড্রাইভার আছে, যাত্রী সাথী আছে, র্যাপিডো আছে। হ্যাঁ। আমাদের র্যাপিডোর মধ্যে আবার দুটো আছে, হ্যাঁ। র্যাপিডো বাইকও আছে, র্যাপিডো 4 চাকাও আছে। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে দাদা, কি যেন নাম আরেকবার একটু বলবেন না? আপনার নাম কি? আপনার? পাপ্পু সর্দার। পাপ্পু সর্দার। সর্দার। তো ধন্যবাদ দাদা আপনাকে। সকালটা ভালোই কাটলো আপনার সাথে গল্প করে। থ্যাংক ইউ স্যার। তো আপনাকে আবারও ধন্যবাদ। প্ল্যাটফর্মে অপেক্ষা, তো আমরা এখন প্ল্যাটফর্মে অপেক্ষা করতেছি শিয়ালদা স্টেশনে। তো বনগা যে লোকাল ট্রেনটি রয়েছে তার জন্য। এই যে